আমরা আজকে শিখবো কিভাবে একটা হচ্ছে যে মানে অ্যাবসলিউট স্টেটমেন্ট আমরা কখনো দেব না, অথবা সুইপিং স্টেটমেন্টস। ধরো একটা উদাহরণ, যে আমি যদি বলি যে বাংলাদেশের সবাই হচ্ছে ঘুষ খায়, এই কথাটা কি সঠিক? না ভাই, সবাই তো খায় না, ভালো মানুষও আছে, তাই না? তাহলে এই মোস্ট অফ দ্য পিপল। স্টেটমেন্ট আমাদের দেওয়া যাবে না। যেমন বাংলাদেশে গবেষণা কম হয়, ঠিক আছে, তার মানে এই কি আমরা কিভাবে বলতে পারি যে বাংলাদেশে কেউ গবেষণা করে না? এটা কি সঠিক? না ভাই, এটা সঠিক না। তাহলে এই যে কিছু বিষয়গুলো আমরা আমাদের অ্যাবসলিউট কোনো স্টেটমেন্ট দেওয়া যাবে না, বা সুদূর প্রসারী কোনো স্টেটমেন্ট আমরা দেওয়া যাবে না। ধরো ভবিষ্যতে কি হবে না হবে আমরা কি বলতে পারবো? আল্লাহ পাক ভালো জানে সে বিষয়গুলো। আর আর হচ্ছে যে এগুলো এক্সেপশনাল, যে ওইদিকে যাচ্ছি না, সেটা ভিন্ন ইস্যু। নবী রাসূলরা বলতে পারতো বা যারা আউলিয়া আউলিয়া বলতে পারতো, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আমরা সাধারণ যারা, সাধারণত কি আমরা ভবিষ্যতে কি হবে আমরা কিভাবে প্রেডিকশন আমরা দিতে পারি, কিন্তু আমরা কি প্রেডিকশন মানেই কি ওটা অ্যাবসলিউট বলতে পারি যে এটা হবেই? না ভাই, এটা সম্ভব না। আমরা মেশিন লার্নিং ব্যবহার করি, মডেল ব্যবহার করি, আমরা প্রেডিকশন দেই, কিন্তু আমরা কি বলি যে হতে পারে। আবহাওয়া পূর্বাভাস যখন দেয় তখন কি কখনো বলে হবে? কি কথাটা ব্যবহার করে? যে হতে পারে। ঠিক আছে, কথাটা বোঝা গেল। এই জন্য যখন আমরা একাডেমি রাইটিং মানে সায়েন্টিফিক পেপার লিখি, অথবা আমি আইএলটিএস এর যখন রাইটিং এর দিব, কি বলে কয়, আমার তো লিখতে দিয়ে এসে থাকবে পার্ট 2 তে, তার পার্ট 1 এ থাকবে হচ্ছে টেবিল থাকে, ফিগার থাকে, বিভিন্ন এইগুলা লিখতে হয়। তো আমরা যখন এই ধরনের স্টেটমেন্ট না দেই, না লিখি যেটা অ্যাবসলিউট হয় অথবা ভবিষ্যৎ শুধু প্রসারিত হয়, আমরা সম্ভাব্য বলবো যে এরকম হতে পারে। বিশেষ করে আমরা সায়েন্টিফিক পেপার রাইটিং এর এটা সবচেয়ে বেশি করি। দেখা গেল যে আমার একটা রেজাল্ট আসছে, কেন এটা হচ্ছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে সম্ভাবনা বলতে পারি যে পসিবল রিজন এই কারণে হতে পারে, সম্ভাব্য এই কারণে হতে পারে, তখন আমরা সায়েন্স নিয়ে স্ট্যাটিস্টিক্স নিয়ে আসি। কিন্তু অ্যাবসলিউট বলা যাবে না যে এটার কারণে, আমার যদি একদম ভ্যালিড না থাকে সেক্ষেত্রে বলা ঠিক হবে না। আচ্ছা, এখানে আমরা এখানে দুটো সেন্টেন্স আছে, পরে শিখি। আগে এখানে একটু টিপস দিয়ে দিই কিভাবে আমরা করব। তাইলে আমরা এই ধরনের অ্যাবসলিউট অথবা সুইপিং স্টেটমেন্ট যদি না দিতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে পারে? ইউ ক্যান ডু দিস বাই ইউজিং আ রেঞ্জ অফ মডিফায়ার্স এন্ড সফটওয়্যার ভোকাবুলারি। তাহলে এখানে মডিফায়ার ইউজ করতে পারি আমরা। এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, কিন্তু মডিফায়ার্স কি, আর ভোকাবুলারি আমরা তো জানি। তো এখানে হচ্ছে সফটওয়্যার বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে ভাষা যে আমরা শব্দগুলো ব্যবহার করব সেটা আরো যেন কি হয়, মাধুর্যপূর্ণ হয়। বাংলা এরকম বলে নাকি? বাংলা কি বলে? কর্কশ কিছু শব্দ ব্যবহার না করে মাধুর্য নাকি কি বলে এটাকে, প্রাঞ্জল নাকি? প্রাঞ্জল বা শ্রুতিমধুর, মানে যা শুনতে শ্রুতিমধুর লাগে ওই রকম শব্দগুলো ব্যবহার করা হবে। শব্দগুলো ব্যবহার করতে হবে। তার মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তুমি খালি গদাবাদ লিখে দিয়ে আসলা, বিষয়টা এরকম না। সহজ সরল প্রাঞ্জল। প্রাঞ্জল এই ধরনের আমরা শব্দগুলো ব্যবহার করতে পারি, এবং কিছু মডিফায়ার ইউজ করতে পারি। যেমন এখানে কোয়ান্টিফায়ার্স, এগুলো হচ্ছে যে একদম, আমি তো সব প্রথম ক্লাসে বলে আসছি, যাদের গ্রামারের সমস্যা আছে, একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে যা এগুলা পড়তে বলছি আমি অলরেডি, হচ্ছে যে আমি অনেক কিছু শিখাইছি, আর কিছু একদম হচ্ছে যে মানে কি বলে হাই স্কুল বা প্রাইমারি লেভেলের, ওগুলো আসলে এই লেভেলে আসে পড়ানো যায় না, সেগুলো আমি পড়াইনি। তো এই যে কোয়ান্টিফায়ার্স আমরা জানি, কোয়ান্টিফাই করা যায়, সাম ইউজ করতে পারি আমরা, মেনি ইউজ করতে, মোস্ট। এই যে প্রথমে আমি একটা বাক্য বলছিলাম, কি বলছিলাম, যে বাংলাদেশ সবাই ঘুষ খায়, এটা বলা যাবে না। তাই এখানে সাম ইউজ করতে পারি, কিছু লোক তো ঘুষ খায়, সবাই তো আর ভালো না। মেনি অনেকে হইতে পারে, মোস্ট অধিকাংশ হইতে পারে। তাহলে এই যে ব্যাপারটা, প্রথম যে বাক্যটা বললাম, যদি বলি যে বাংলাদেশে কেউ গবেষণা করে না, তাহলে এটা সঠিক না। কিছু লোক করে, অথবা অনেক লোক করে, অথবা অধিকাংশ লোক করে। তাহলে এই যে তিনটা যখন আমি শব্দ ব্যবহার করলাম, এই প্রথম সেন্টেন্সটা, আমি যে সেন্টেন্সটা বললাম বাংলাদেশে কেউ গবেষণা করে না, তাহলে এটা কেউ গবেষণা না যদি বলি যে কিছু লোক গবেষণা করে, অথবা অনেক লোক গবেষণা করে, বা অধিকাংশ লোক গবেষণা করে, তাহলে আগের কথা, মানে আগের যে বাক্যটা আর পরের বাক্যটার মধ্যে কি পার্থক্য বোঝা যায়? কোনটা ভালো লাগে? ভাই যে কিছু লোক করে, বা কিছু মেনি লোক, অনেক লোক করে, বা অধিকাংশ করে, তাহলে এটা কিন্তু সঠিক। আর প্রথম যেটা বলছো এটা সঠিক না, না, কখনোই এটা হয় না, 100% এটা হয় না। ঠিক আছে, এটা গেল। আবার কিছু আমরা হচ্ছে যে ভার্বস ইউজ করতে পারি, যেমন অ্যাপিয়ার, সিম, টেন। যারা আমার সাথে চ্যাট, মানে আমার সাথে গ্রুপে আছে বা আমার সাথে রিসার্চ প্রজেক্টে আছে, মাঝে মধ্যে আমি কিন্তু এই এই ভার্বটা ইউজ করি। কে লক্ষ্য করছো কিনা? যখন তোমরা কোনো রেজাল্ট দাও, আমারে বলো যে ভাই এটা ঠিক আছে কিনা, তখন আমি কিন্তু ইংলিশে লিখি ইট সিমস
ওকে লিখি না অনেক সময়। এই যে সিম, এই ভার্ব গুলা দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, টেন্ট ইউজ করা, সিম ইউজ করা, অ্যাপিয়ার ইউজ করা, তাহলে এই ভার্বস গুলো আমরা ব্যবহার করতে পারি। আবার এই ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বস ইউজ করতে পারি, ঠিক আছে, সামটাইমস মাঝে মধ্যে। এখন আমি যদি বলি যে বাংলাদেশে সবসময় 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে, অথবা আমি বললাম 40 ডিগ্রি তাপমাত্রা থাকে, এটা কি সঠিক? সবসময় থাকে না ভাই, মাঝে মধ্যে থাকতে পারে। আমাদের মনে হয় মানে গড় মনে হয় 36 ডিগ্রি এরকম মনে হয় থাকে, 35-36 তো বাংলাদেশে থাকেই। হ্যাঁ, মানে গ্রীষ্মের সময়, আমি যদি ভুল বলে না থাকি মোটামুটি। কয়দিনে ভাই? হ্যাঁ, এই 2-3 দিন বা এই 2-3-4 দিনে ভাই 41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল বাংলাদেশের সর্বোচ্চ। আচ্ছা যা হোক আর কি, তাহলে এটা হচ্ছে আমাদের মাঝে মধ্যে হয়, কিন্তু সবসময় তো আর 41 থাকে না, থাকে। তাহলে তুমি যদি বলো যে বাংলাদেশে মানে 40 ডিগ্রি থাকে বা 41 ডিগ্রি থাকে, তাহলে এটা ভুল। সামটাইমস মাঝে মধ্যে থাকে, অথবা অফেন প্রায় থাকে, বা রিয়ারলি। তাহলে আগে এই যে কথা যে সবসময় থাকে, আর যদি বলে মাঝে মধ্যে থাকে, প্রায় থাকে, অথবা মানে খুবই কম থাকে, তাহলে এই ভাষাগুলো কি অ্যাবসলিউট না কিন্তু, এবং হচ্ছে সুইপিং স্টেটমেন্ট না। তাহলে ভাষাটা কি গেল, আরো বাক্যটা কি তোমার হচ্ছে সুন্দর হচ্ছে, প্রাঞ্জল হচ্ছে, সহজ হচ্ছে, প্লাস হচ্ছে তোমার এটাকে কি বলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, মানুষের কাছে সঠিক বলে প্রতীয়মান হয়, ঠিক আছে। আবার আমরা কিছু এক্সপ্রেশন ইউজ করতে পারি, যেমন ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে মাঝে মধ্যে, আমরা বলি না, যখন বলে থাকি যে এটা বলাই হয়ে থাকে, বাংলাদেশের অধিকাংশ মানুষ গবেষণা করে না, এরকম কথা বলি না। বা অধিকাংশ লোক হচ্ছে তোমার করোনার সময় নিয়ম কানুন মেনে চলে না, আমরা বলি না, প্রায় দেখো টকশোতে এসে বলে যে এটা বলাই হয়ে থাকে যে বাংলাদেশে এটা হয় না, বা এটা হয়ে থাকে, ইট ইজ পসিবল, এটা সম্ভব, অথবা ইন সাম সার্কামস্টেন্সেস, মানে কিছু কিছু পরিস্থিতিতে কিছু সময়। তাহলে এই এক্সপ্রেশন গুলো আমরা কি করতে পারি, আমাদের হতে ব্যবহার করতে পারি, তাহলে এটা আরো অনেক সুন্দর হবে। তারপর আমরা আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম যে মডাল ভার্বস গুলো পড়ার জন্য, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তুমি ক্যান, কুড, মে, তাহলে তুমি একদম অ্যাবসলিউট বলতে পারবে না, কারণ যখন আবহাওয়াবিদরা যখন পূর্বাভাস দেয়, তারা বলতে যে হ্যাঁ আগামীকাল এরকম হইতে পারে, বা আগামীকালকে সাইক্লোন বা বরিশালের উপর দিয়ে যাইতে পারে, কখনো বলে না যে যাবে, ঠিক আছে, অ্যাবসলিউটলি বলা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি কি, মডাল ইউজ করতে পারি। আবার প্রবাবিলিটি অ্যাডভার্বস আছে, এগুলো হচ্ছে প্রায় আমরা সায়েন্টিফিক পেপারে অথবা আমাদের এই যে আইএলটিএস এর যে রাইটিং এ এই ধরনের থাকে। একটা স্টেটমেন্ট দিয়ে দিল, তোমাকে লিখতে বললো, তখন তুমি সবসময় অ্যাবসলিউট বলা যাবে না যেটা হয়, তুমি তো পসিবলি হতে পারে তোমার মতামত। যেমন যে গত স্পিকিং ক্লাসে আমি যেটা শিখাইলাম সেটা হচ্ছে স্পেকিউলেট করা, অনুমান করা কোনো কিছু, যে তুমি যদি দেশের প্রেসিডেন্ট হও তুমি কি করবা, অথবা তুমি যদি এই চাকরিটা পাও তুমি কি করবা, স্পেকুলেট করা, অনুমান করা, পসিবলি, প্রবাবলি, পারহ্যাপস, মেবি। তাহলে এই যে প্রবাবিলিটি অ্যাডভার্বস গুলো আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, তাইলে এখন আমরা তো এগুলো শিখলাম, এখন এই দুইটা সেন্টেন্সটাকে আমরা প্রথম সেন্টেন্সটা পড়ি, দ্য এক্সেসিভ ইন্টারনেট ইউজ লিডস টু সোশ্যাল আইসোলেশন। আর দ্বিতীয় সেন্টেন্সটা বলতেছে এক্সেসিভ ইন্টারনেট ইউজ ক্যান লিড টু সোশ্যাল আইসোলেশন। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং কেন? কোনটা অ্যাপ্রোপ্রিয়েট? হ্যালো, 2 নাম্বারটা। কেন? এখানে ক্যান ইউজ করে এটাকে মানে প্রবাবলি বুঝাইছে, মানে অ্যাবসলিউট স্টেটমেন্ট, আগেরটা যেমন অ্যাবসলিউট, হ্যাঁ অ্যাবসলিউট যে ইন্টারনেট তোমার হচ্ছে যে সবসময় তো এটা করে না, সোশ্যাল আইসোলেশন করে নাকি, ইন্টারনেটে তো পজিটিভ দিকও আছে। হ্যাঁ, তাহলে এখানে ক্যান করতে পারে আর করে, দুইটার মধ্যে পার্থক্য না, বোঝা গেল? তাহলে এই ধরনের করা যাবে না। আরো আমরা কত ভাবে করতে পারি, এই যে উদাহরণগুলো আমরা দেখলাম, এই যে আমরা এই যে টিপস গুলো দেওয়া হয়েছে এখানে কলিন্সের বইতে, হ্যাঁ, তো এই যে এখানে আমরা কোয়ান্টিফায়ার্স আছে, ভার্বস আছে, ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বস আছে, এক্সপ্রেশনস আছে, মডাল ভার্বস, তারপর হচ্ছে প্রবাবিলিটি অ্যাডভার্বস। তো এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি, আমি দেখছি কোচিং সেন্টারে গেলে অধিকাংশ যেটা করে, আইএলটিএস জাস্ট তুমি গ্রামার সব জেনে আসছো, কোনটাতে কিভাবে হিট করবা, কিভাবে কোশ্চেন গুলো আনসার করবা, দ্যাটস ইট, দিয়ে শেষ করে দেয়। 15 দিন 16 দিনের একটা কোর্স থাকে, শেষ।
কিন্তু আমরা যারা একদম শুরু থেকে আসছি আমাদের অনেক কষ্ট হয়, হ্যাঁ, ভালো স্কোর উঠাইতে গেলে সমস্যা হয়, যার কারণে আমি হচ্ছে যে একদম 1 বাই 1 করতেছি। আচ্ছা, এখন তাহলে এই দ্বিতীয় সেন্টেন্সটা বোঝা গেল যে অ্যাপ্রোপ্রিয়েট, মোর অ্যাপ্রোপ্রিয়েট দেন ফার্স্ট ওয়ান। এখন এটাকে আমরা এই সেন্টেন্সটাকে আরো কত ভাবে এক্সপ্রেস করতে পারি এখান থেকে নিয়ে একটু চেষ্টা করো। আর কি কি ইউজ করতে পারি? কি বলতে পারবে? সামটাইমস ইউজ করা যায় ভাইয়া। অবশ্যই করা যেতে পারে, মাঝে মধ্যে করতে পারে, সোশ্যাল আইসোলেশন হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি এখানে, তাহলে আমরা এইভাবে কিন্তু সেভারাল ওয়েস আমরা লিখতে পারি, যেমন সামটাইমস মাঝে মধ্যে এটা হতে পারে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব নিয়ে আসতে পারি। তারপরে এখানে এই যে পসিবলি প্রবাবিলিটি অ্যাডভার্বস নিয়ে আসতে পারি, সম্ভবত এটা করতে পারে। তারপরে আমরা এক্সপ্রেশন ইউজ করতে পারি, ইট ইজ সেড দ্যাট, বলা হয়ে থাকে। অথবা আমরা হচ্ছে যে লেস অ্যাবসলিউট ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে যে আমরা ভার্ব ইউজ করতে পারি, ইউজ অ্যাপিয়ার্স টু লিড, এটা দেখা যায় প্রতিমান হয়। তাহলে এইভাবে আমরা 4-5 ভাবে লিখতে পারলাম। তাহলে যখন আমরা এইভাবে সেন্টেন্সটাকে বাক্যগুলোকে লিখবো, তাহলে হচ্ছে আমাদের এটা অ্যাবসলিউট স্টেটমেন্ট হবে না, লেস সুইপিং হবে, কম সুদূর প্রসারিত হবে। ঠিক আছে, এইভাবে করলে হচ্ছে আমাদের বাক্যগুলো সঠিক হবে। ঠিক আছে, এইভাবে যদি আমরা শিখে যেতে পারি, আশা করি যে আমার কোর্সটা শেষ হওয়ার পরে কলিন্সের বই থেকে যে পড়াচ্ছি প্র্যাকটিস করলে মানে কেউ আইএলটিএস ফেল করবে না ইনশাআল্লাহ, এবং ভালো একটা স্কোর আসবে। বাকিটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, গ্রামার, তারপর হচ্ছে ভোকাবুলারি, এগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, ইংলিশ আর কোনো সমস্যা হবে না কথা ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে এই যে দুইটা সেন্টেন্স দেখো, এখানে বলছে র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জ ডিস্ট্রয়স ট্রেডিশনাল ভ্যালুস। তাহলে ট্রেডিশনাল ভ্যালুস ডিস্ট্রয় করে, এটা আসলে একদম অ্যাবসলিউট স্টেটমেন্ট হয়ে গেল না, যে র্যাপিড টেকনোলজিক্যাল চেঞ্জ ডিস্ট্রয়স ট্রেডিশনাল ভ্যালুস? না, ক্যান উইকেন কমায় নিয়ে আসতে পারে, ট্রেডিশনাল ভ্যালু গুলা মানে মূল্যবোধ কমিয়ে আনতে পারে, সেটা ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ক্যান ইউজ করি, তাহলে কিন্তু এটা আগেরটার চেয়ে অনেক সুন্দর হয়, আর না হলে সরাসরি অ্যাপ্রুভ হয়। আচ্ছা, এখানে আরো 6টা সেন্টেন্স বাক্য আছে, সেই বাক্যগুলোকে আমরা এখন যা শিখলাম সেটা দিয়ে কারেকশন করার চেষ্টা করি। তাহলে এখানে বলা আছে the people over the age of 50 can't grasp new technology। তাহলে এইখানে আমরা বাংলা যদি বলি, তাহলে হচ্ছে যে মানে 50 বছর উপরের যে লোকজন আছে তারা নতুন টেকনোলজি গুলাকে আঁকড়া ধরতে পারে না, বুঝতে পারে না, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। তাহলে এটা কি মানে সঠিক না ভাই, তাহলে এটাকে মডিফাই করলে কিভাবে বলতে পারি? most of the people age of 50 can't grasp new technology। আরো যদি সুন্দর করে বলি, তাহলে অনেকেই হইতে পারে, কিছু লোক হইতে পারে। কিন্তু এখানে এই যে cannot grasp, এটা না আমার সুন্দর করে বলি হ্যাভ ডিফিকাল্টি, সমস্যা আছে, কথা বুঝো নাই? ভাষাগত কিছুক্ষণ আগে কিন্তু বলছি যে আমরা যে ভোক্যাব ইউজ করব সেটা কি করব, সহজ এবং প্রাঞ্জল। ঠিক আছে, সুন্দর শব্দগুলো আমরা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে ক্যান নট দিয়ে তুমি একবারে মানে রুড হয়ে যায়, ওই যে কর্কশ হয়ে যায়, ঠিক আছে না, একদম কর্কশ হয়ে যায়। কিন্তু সেটাকে যদি বলি যে হ্যাভ ডিফিকাল্টি, হ্যাঁ সমস্যা আছে, তাহলে এটা কি কত সুন্দর। এর আগে মনে আছে ভেরি ব্যাড না লিখে আমরা বলছি যে প্রবলেমেটিক, এটা সমস্যা, কথা বুঝো নাই? জি ভাইয়া। ভাই এভাবে হয় কি যে most of the people over ages 50 facing difficulty grasping new technology। সেটা হইতে পারে, তবে সেক্ষেত্রে তোমার একটু ভাব অ্যাড করে আনতে হবে। কিন্তু প্রথম যেটা আছে এইভাবে করা যাবে না, সেটাকে তুমি মডিফাই করো, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে একবারে অ্যাবসলিউট স্টেটমেন্ট এইভাবে দেওয়া যাবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপরে আবার পরেরটাতে যাই।
বলছে এভরিওয়ান ওয়ান্টস টু ওন দ্য লেটেস্ট গেজেট। সবাই তো আসলে একটা ধরো নতুন ঘড়ি আসলো বাজারে, একটা নতুন মোবাইল আসলো বাজারে, সবাই কি সেটার মালিক হতে চায় নাকি? সবাই কিনতে চায় যে Xiaomi Note 8 আছে, Note 7, 8 না এরকম, অথবা না ভাই, iPhone মনে করো 8 আসছে বাজারে, সবাই কি চায় কিনতে? সবাই কি সম্ভব? না ভাই, কিনতে পারবে না? এখন পারবো, এখন তো আমি বাইরে আসছি, এখন ধরো আইফোন চালাই আমি অনেকদিন ধরে। কিন্তু আমি যখন দেশে ছিলাম আমি মনে করো একটা এই স্যামসুংয়ের এই ভাঙ্গা মোবাইল গুলো চালাইছি ইউনিভার্সিটি পর্যন্ত। তারপরে ঢাকায় আসার পরে ইন্টার্নশিপের পরে টিউশনি করে মোটামুটি একটা ইয়ার ফোন কিনছিলাম সম্ভবত, আহ ওইটা হোয়াই নাকি হোয়াই মোবাইল মনে হয়, ওইটা কিনছিলাম 5,000 টাকাতে টিউশনি করে, কষ্ট করে। তারপরে এখন বাইরে আসছে, আসার পরে এখন আইফোন চালাই। তাই বলে কি বাংলাদেশে এখন আমি এখানে আসছি বলে আমার সাথে তো সবার সাথে কম্পেয়ার করলে হবে না। তোমার বা তোমার টাকা আছে তোমার সাথে কম্পেয়ার করলে হবে না। একজন আছে ধরো রিক্সা চালক, সে তো মনে করো আইফোন কি, তার দিন আনতে দিন বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে, সে 2 বেলা ভালো করে খাবে সেটারও তো সুযোগ নাই আছে, এই পরিস্থিতি। তাহলে তুমি যদি বলো যে সবাই চায় বাংলা মানে বাজারে আইফোন আসার সাথে সাথে ধরো যে সবাই এটা কিনতে চায়, মালিক হতে চায়, এটা কি সঠিক? না ভাই, হ্যাঁ, তাহলে এরকম বলা যাবে না। তাহলে সেটাকে আমরা মডিফাই করে কি করতে পারি? ভাই এখানে কি অ্যাড করা যায় সাথে না কিছু? অন দ্য লেটেস্ট গেজেট, লোকজন প্রায় অথবা অধিকাংশ লোক, এই দেখো এখানে অফেন ইউজ করেও কিন্তু হইলো, প্রায় হয়, তাহলে সবসময় না, এটা একটা। অথবা সাম পিপল দিতে পারো, অথবা অধিকাংশ দিতে পারো, কথা বুঝো নাই? এখানে শুধুমাত্র একভাবে না, এখানে তো দেওয়া আছে অপশন। ভাই এভাবে দেওয়া যায় কি, মোস্ট অফ দ্য ইয়ং পিপল, এটা কি দেওয়া যায়? হ্যাঁ, সেটাও করতে পারো। তাও তুমি একদম যদি খালি বলো যে ইয়াং পিপল না, সব ইয়াং তো কিনতে চায় না, তাহলে মোস্ট ইউজ করো, সাম ইউজ করো, কথা বুঝো নাই? জি ভাই, মানে তুমি যেভাবেই করো সরাসরি তোমার হচ্ছে অ্যাবসলিউট একটা স্টেটমেন্ট দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা ব্যবহার করতে পারো। তো এখন এইভাবে যখন করবা, এই যে কোর্স শেষে যখন গ্রামার পার্টটা আমি শেষ করতেছি, পরে যখন আমরা এসে লিখতে যাব আইএলটিএস পার্ট 2, তখন তোমাদের কাছে খুব ইজি হবে যে যে স্যাম্পল গুলো থাকবে, তখন দেখবা যা পড়ে গেলে ওইখানে ওইভাবে আছে, তখন তোমাদের আনন্দ লাগবে, এগুলো তো শিখে আসছে খুব সহজ। তাহলে আগে যা লেখতা আর এখন এই যে শিখার পরে যে লেখলা, 1 ডিগ্রি কিন্তু উপরে চলে গেলা। তোমার সেন্টেন্স আগে যা লেখতা আর এখন যা লিখবা তোমার অনেক পরিবর্তন আসবে। তারপর আগে একাডেমিকে ধরো যে পড়ার সময় তোমার পরীক্ষার সময় যা লিখতা, এই কোর্সটা শেষ হওয়ার পরে গ্রামারটা তোমার ইমপ্রুভ করার পরে তুমি যখন লিখবা, তুমি নিজেকে কম্পেয়ার করবা, অথবা নিজের লেখাটাকে নিজেই কম্পেয়ার করবা। যেমন আমি আরো 2 বছর আগে যা লিখছি এখন যা লিখি, আমার নিজের কাছে তখন মনে হয় না আর কি লিখছি, ঠিক আছে? নিজের কাছে কিন্তু ভালো লাগবে, আগের লেখার চেয়ে তোমার এখন লেখা যখন সুন্দর হবে, বা আগে লিখতেই পারতা না এখন লিখতে পারবা। তাহলে এই যে ব্যাপারগুলা খালি লিখলে, যে তোমরা পড়ছো কিনা জানি না, আমাদের সময় বাংলাতে ছিল, সেটা হচ্ছে বঙ্কিমবন্ধু চট্টোপাধ্যায়ের রচনা শিল্পগুণ নামে একটা। জি ভাই, আমরাও পাইছি এটা। হ্যাঁ, রচনা শিল্পগুণ। তো এখানে কিন্তু বঙ্কিমবন্ধু চট্টোপাধ্যায় বলছে যে তুমি যাহা লিখিলে লোকে পরিবার মাত্র যা বুঝিতে যদি না পারলো তাহলে লেখা বৃথা, ঠিক আছে? জি ভাই, তো এই যে বিষয়টা, অথবা তুমি যা লিখলে সেটা বুঝতে প্রাঞ্জল যদি না হয়, সহজ সরল যদি না হয়, তাহলে সেটা হবে না। শ্রুতি মধুর যদি না হয়, এই কথা এমন একটা জিনিস, কথার কারণে কিন্তু মানুষ চেয়ার দেয়, বসতে দেয়। আবার কথার কারণে মনে করো তুমি এমন একটা কথা বললা রাষ্ট্রদ্রোহী হয়ে গেল, তখন তোমার জেলেও নিয়ে যেতে পারে, ফাঁসিও হতে পারে। কথা এমন একটা জিনিস, জবান এমন একটা জিনিস, এই যে এই জন্য লেখা যখন লেখার মধ্যে যত সহজ সরল আমরা করতে পারবো, আমরা তো ভুল করি, তারপর এইভাবে যদি আমরা এই যে আজকে যা শিখলাম এইভাবে যদি আমরা ব্যবহার করি, তাহলে আমার সেন্টেন্স গুলা অ্যাবসলিউট স্টেটমেন্ট হবে না, সুন্দর হবে, শ্রুত মধুর হবে এবং সঠিক হবে, সবাই সেটা বুঝবে এবং ভালোভাবে নিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে বলছে যে চিলড্রেন আর করাপ্টেড বাই দ্য ইন্টারনেট। সবসময় বাচ্চারা ইন্টারনেট দ্বারা করাপ্টেড হয়। বাচ্চাদের জন্য কিডস আছে, যে কিডস মানে ইউটিউব আছে, বাচ্চাদের এখানে থাকে, ওদের কিভাবে শিখবে? বাচ্চাদের অনেক হচ্ছে তোমার ভিডিও ইউটিউবে আছে বা ইন্টারনেটে আছে তোমার হচ্ছে। তারপর ক্যামব্রিজ মনে হচ্ছে যে প্রাইমারি বাচ্চাদের শিক্ষা দিচ্ছে, হ্যাঁ, তো ওখানে বাচ্চাদের নিয়ে কার্টুন গুলো থাকে, ইন্টারনেটে দেখে। তাহলে এইটাদের সবসময় কি করাপ্টেড হয়? না ভাই, করাপ্টেড হচ্ছে, চিলড্রেন আর করাপ্টেড বাই দ্য ইন্টারনেট, করাপ্টেড হচ্ছে। তাহলে এইটা কিন্তু বলাটা কিন্তু আসলে সঠিক না। তাহলে এটাকে যদি আমরা সুন্দর করে বলতে পারি, দ্য ইন্টারনেট ক্যান সামটাইমস, মাঝে মধ্যে করাপ্টেড কথাটা কিন্তু খুবই কর্কশ, হ্যাভ আ হার্মফুল ইফেক্ট অন চিলড্রেন। হ্যাঁ, ক্ষতিকর প্রভাব থাকতে পারে, মাঝে মধ্যে থাকে না,
শিশুরা হয়তো বা এই জন্য কিন্তু ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি যেটা বাচ্চাদের জন্য কিনা, অথবা যদি তোমরা বুঝো যদি কোনো সেক্সুয়াল ইস্যুতে হয় কোনো ভিডিও আমরা আপলোড করি, সেগুলো বলেই থাকে এজ এখানে লিমিট দেওয়াই থাকে যে 18 বছরের নিচে কিনা, এর আগে দেখতে পারবো না। তাহলে সেক্ষেত্রে যদি তোমার অনেক ক্ষেত্রে কিছু কিছু ভিডিও থাকে খারাপ লোক কিছু দিয়ে রাখে, সেগুলো বাচ্চারা যদি দেখে তাহলে তাদের সমস্যা। অথবা ধরো একটা বাচ্চা এটা খুনের কোনো বিষয় যদি থাকে, ধরো এটা সরাসরি দেখাচ্ছে, দেখবে ফেসবুকে মাঝে মধ্যে যদি কোনো ব্লাডিং বা অন্য কিছু তুমি দাও, বলে ছবি আপলোড করো অথবা ভিডিও দাও, ফেসবুক দেখবা কিন্তু অটো কিন্তু এটা করে রিমুভ করা, অথবা বলে যে এখানে এটা আনসার বাইরে চলে যাচ্ছে ভাই, এরকম দেখায়। হ্যাঁ দেখায়। কারণটা কি? কারণ এটা তো একটা বাচ্চা যদি একটা ধরো যে একটা খুনের বিষয়টা দেখায়, তাহলে ওর কি সমস্যা না? অথবা কোনো ভয়ঙ্কর কোনো বিষয় যদি দেখানো হয়, একটা বাচ্চা কি ভয় করবে না? তাহলে কি থাকতে পারে এই বিষয়গুলো। এই জন্য বলতেছে ক্যান সামটাইমস হ্যাভ আ হার্মফুল ইফেক্ট অন চিলড্রেন। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু নেগেটিভ বিষয়গুলো থাকতে পারে। তাহলে আগের কথা আর এখনকার কথাটার মধ্যে পার্থক্য কতটুকু? ভাই অনেক। হ্যাঁ, তাহলে এই সুন্দরভাবে এটা শিখতে হবে, তাইলে এগুলো কাজ হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলছে যে people don't like new technology because they don't understand it। এই কথা যে লোকজন নতুন প্রযুক্তিটা পছন্দ করে না, কেন? কারণ তারা এটা বুঝে না। সবাই বুঝে না, এটা কোনো কথা? না ভাই, এটা এইভাবে বলা যাবে না। তাহলে সেটা না করে আমরা, হ্যাঁ, some people, কিছু লোক আছে don't like new technology because they find it difficult to understand। দেখো এখানে তারা বুঝেই না, এই কথাটা এইভাবে না বলে তাদের বুঝতে কঠিন হয়। আছে না অনেক লোকেরই নিউ টেকনোলজি, যেমন হচ্ছে যে আমার অনেক স্যার আছে যারা মানে তুঘার স্যার, হ্যাঁ, আমার কিছু হাই স্কুলের কিছু টিচার আছে, তো আমি যে স্যার কয় তোর নাম্বারটা আমি করি না, কেন? সে নাম্বারটা ফোনে তুলতে পারবো, অনেকেই আছে। আগে আমাদের কিছু শিক্ষক আছে, ওরা শিক্ষক মানুষ, কিন্তু তারা এই নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্টেড না। দেখা গেল যে অনেকে ফোন নাম্বারও সেভ করে, নাম্বারটা সেভ করে দেয়, আসে না এরকম? দেখবা জি ভাই অনেক আছে। অনেকে আছে। তার মানে এটা পারে না, তাদের সমস্যা হয়। তারা পারবে না এমন না, তারা চেষ্টা করলে পারবে, কিন্তু তাদের এটা যেহেতু আগে তাদের ছিল না, নতুন একটা প্রযুক্তি আসছে, তারা এটার সাথে তো পরিচিত না। এমন না 2-4 দিন তারা দেখলেই পারবে, কিন্তু আমি যদি বলি যে পারবে না, একবার বুঝেই না, এটা তো না, ডিফিকাল্ট, তাদের বুঝতে সমস্যা হয়। এইটা বলা আর বুঝে না, তাহলে হয়ে গেল না? তো ভাষাগুলা দেখো, সেন্টেন্স তুমি লিখবা, সেন্টেন্সটা কত সুন্দর করে লিখতে হয়। তুমি খালি লিখে দিয়ে আসবা আর তোমার মনে করো আইএলটিএস স্কোর দিবে, ইটস নট লাইক দ্যাট। অথবা তুমি একটা পেপার খালি লিখলা, তোমার পেপারটা পাবলিশ হয়ে যাবে, বিষয়টা এরকম না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে এখানে টু মাচ টেকনোলজি মেক্স পিপল লেজি। আমি যেমন গত কালকে না পরশু দিন হচ্ছে যে ফার্স্ট রিসার্চ প্রজেক্টে আমি এই ওয়ার্ডটা ইউজ করছিলাম, এটা ঠিক হয়নি। এটা না করে আমরা লেস অ্যাক্টিভ বলতে পারি, অলস বলতে আসলে মাইন্ড করে। তারপরে ধরো একটা মোটা, মেয়েদের তো এমনি বলা যায় না, ধরো একটা মেয়ে মোটা, সেটাকে তুমি আরো যদি ফ্যাট বলো বা ফ্যাটি বলো, তাহলে কি রাগ হবে কিনা? জি ভাই। তাহলে সেক্ষেত্রে আমরা মোটার বিষয়টাকে সেটা মানে একাডেমিকে সুন্দরভাবে কিভাবে লিখতে পারি? ছুটির মধ্যে একটা সে মোটাই বলবো, কিন্তু আমি ফ্যাট বলবো না বা ফ্যাটি, এগুলা না বলে কেমন বলতে পারি? কি বলতে পারে? মেয়ে যারা আছে বলো, ফ্যাটি না বলে বা ফ্যাট না বলে আমরা সুন্দর একটা ওয়ার্ড মোটাই বুঝাবো, কিন্তু সেটা কি ব্যবহার করতে পারি? ভাইয়া হেলদি ব্যবহার করা যেতে পারে। আরে হেলদি হইলে তো হইলেই না, বেশি মোটা তো আর স্বাস্থ্যবান না। তুমি মোটা বলবা, যেমন লেজি না বলে লেস অ্যাক্টিভ বলতে পারি, বুঝা যাচ্ছে? ওভার হেলদি হয় কি ভাই? না 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 না, ওবিস নামে একটা শব্দ শুনছো? ওবিসিটি? না ভাই শুনিনি আগে। কয় কি? জি ভাই শুনছি ভাইয়া, ওবেসিটি স্থূলতা যেটা বলে। এটা বড়, আর ওবিস আমরা ফ্যাটি না বলে সেটাকে ওবিসিটি বলতে পারি বা ওবিস পিপল বলতে পারি, যারা হচ্ছে মোটা। ঠিক আছে? এই যে ভাষার একটা ব্যাপার, মানে শব্দের ব্যাপার, সেটা মনে রাখতে হবে। তাহলে টু মাচ টেকনোলজি মেক্স পিপল লেজি না বলে আমরা এটা লেজির পরিবর্তে লেস একটা বলতে পারি, কিন্তু এখানে মেক্স
তো মানে বেশি টেকনোলজি লোকরে লেস অ্যাক্টিভ বানায়, এটাও সঠিক না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের মডিফাই করতে হবে। সেক্ষেত্রে আমরা করতে হবে মে, ক্যান বা সামটাইমস, মাঝে মধ্যে করে, প্রায় করে, বা পসিবলি সম্ভবত করে। কথা বোঝা গেল? এই যে টিপস গুলা দিয়ে আসছি, এগুলার যে কোনো একটা ব্যবহার করলে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু এইভাবে যদি সরাসরি দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাবসলিউট একটা স্টেটমেন্ট হয়ে গেল। সেটা না করে বলি যে টু মাচ টেকনোলজি মে মেক সাম পিপুল, কিছু লোকরে করতে পারে লেস অ্যাক্টিভ। এখানে দেখো মেক্স পিপুল লেজি, সব লোকরে করে। এক নাম্বার হচ্ছে এখানে মেক্স করা যাবে না, তাহলে এখানে একটা মডেল নিয়ে আসতে হবে, করতে পারে। তারপর সব লোকরে করে না, তাহলে কি কিছু লোকরে করতে পারে, অধিকাংশ লোকরে করতে পারে। হ্যাঁ, তারপরে লেজির পরিবর্তে আমরা কি করলাম, লেস অ্যাক্টিভ। তাহলে দেখো আগের সেন্টেন্স আর এখনকার সেন্টেন্সের মধ্যে পার্থক্য বুঝতে পারতেছো? জি ভাই। আচ্ছা, তারপরে দেখো বলছে the world's problems will be solved by advances in science and technology। বলো তো এখানে কোথায় কোথায় ভুল আছে? মানে গ্রামার ভুল না, মানে এই যে অ্যাবসলিউট স্টেটমেন্ট হয়ে গেছে, যেটা বলতেছে পৃথিবীর ভাই ওয়ার্ল্ডস প্রবলেম, এটা একটা ভুল হতে পারে ভাই। কোন কোন জায়গাটাতে আমাদের মডিফাই করতে হবে, কে বলতে পারবে? ভাই উইলের জায়গাটায় যে কি the world's problem may be solved by advances in science and technology। আর কি এখানে উইল গেল। মানে তো ভাই হচ্ছে গিয়ে আচ্ছা আচ্ছা, সেটা না বুঝলাম, ওখানে একটু ইয়া হলো। আর কোথায় ভাই অ্যাডভান্স যেখানে ব্যবহার করেছে যে অ্যাডভান্স সায়েন্স, এই অ্যাডভান্স না, এটা কথাটা সমস্যা নাই, সায়েন্সের অ্যাডভান্স হইতেই পারে, সেটা সমস্যা না। দিন যত যাবে, এখন আমরা যে আছি, এখন সব মেশিন লার্নিং, ডিপ লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মধ্যে আমরা আছি। এখন রোবট টোবট বানাইতেছে, এর চেয়ে আরো দেখা গেল যে আরো ইয়া হইতে পারে, সেটা ইস্যু না। আর কোথায়, কে বলতে হবে? ভাই সলভড এর জায়গাটায় কি কোনো চেঞ্জ হবে না? সেটাও করা যেতে পারে। আর কোথায়? ভাইয়া ওয়ার্ল্ড প্রবলেম কি সবগুলা পৃথিবীর সব প্রবলেম হবে কিনা সেটা? এক্স্যাক্টলি, সব সমস্যা তো তুমি সমাধান করতে পারবে না, আবার সমাধান একদম করাও তো সম্ভব না, আল্লাহ ছাড়া সম্ভব। তুমি কোনটা সমাধান করবা, কে করবে? তো সব সমস্যা করা হবে না এক, আর সমস্যা আসলে সমাধান করা যায় না। আমরা যারা, আচ্ছা এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড, মানে এই রিলেটেড সাবজেক্টে আছে কিনা? এনভায়রনমেন্টাল সায়েন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট। ভাই আমি আছি ভাই। হ্যাঁ, তুমি বলো। আমরা যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট বলি, আমরা কোন শব্দের সবসময় ব্যবহার করি যে কোনো ডিজাস্টারের ক্ষেত্রে? ভাই মানে ম্যানেজমেন্ট বলতে আমরা কি বলি এটা? না না, ম্যানেজমেন্ট তো আমরা সব করতে পারবো না, একটা ডিজাস্টার তো ঠেকাইতে পারবো না। সবসময় আমরা একটা কথা বলি, ভাই পসিবিলিটি বা প্রবাবিলিটি। না না না, আমরা মিটিগেশন কথাটা ইউজ করি। মিটিগেশন, হ্যাঁ মিটিগেশন কথাটা করি। তুমি কমায় নিতে পারবে, একটা ডিজাস্টার রিস্ক আছে, তুমি সেটাকে পুরাটাই সলভ করা তোমার সম্ভব না, মিটিগেশন করা, কমায় না। জি ভাই, আমরা মানে ঠিক আছে? দুর্যোগের সাথে যুদ্ধ করতে পারবো না, জাস্ট দুর্যোগকে আমরা মানিয়ে নিতে পারবো কি এরকম। মানিয়ে নেওয়া না, এটা কমানো যাবে। কমানো হ্যাঁ, কমানো, ঠিক আছে, তুমি কমায় নিতে পারবে। যেমন আমরা এখন প্রিডিকশন দেই, সাইক্লোনটা কোন দিকে যাবে, কিভাবে যাবে, কতটুকু। যেমন ওই যে আমার কিছুদিন একটা রিসার্চ টক হলো, আমার ওই ফুরিয়ার ডিকম্পোজিশন মেথড ব্যবহার করে আমি দেখাইছি কোন সাইডটা এফেক্টেড হবে, অলরেডি কোন এরিয়াটা এফেক্টেড হবে অলরেডি কিন্তু জানা। তাহলে সেটা এখন ওই এলাকার লোকগুলারে সরকার সরায় নিলে দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, এখন এখানে আমরা কিছু আমরা এক্সপ্রেশন ইউজ করতে পারি, বা অন্যান্য যে মডেল সেটা ব্যবহার করতে পারি। ইট ইজ পসিবল, এটা সম্ভব, দ্যাট সাম অফ দ্য ওয়ার্ল্ডস প্রবলেম, মানে সব সমস্যা না, কিছু সমস্যা মেবি, উইল বি তো ইউজ করা যাবে না, যেমন নাহিদ বলছিল, উইল বি তো না, এটা ব্যবহার করা মেবি, কিন্তু সেখানে আমরা কি আলিভিয়েটেড মানে মিটিগেশনের মতো, কমায় নেওয়া। তাহলে ইট ইজ পসিবল দ্যাট সাম অফ দ্য ওয়ার্ল্ডস প্রবলেমস মে বি alleviated by advances in science and technology। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কমাইতে পারি, সম্ভবত কমাইতে পারি কিছু সমস্যা। কিন্তু বিজ্ঞানের অগ্রগতি, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি হওয়ার সাথে সাথে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই কথাটা কি সত্য, সঠিক বলা উচিত হবে? তাহলে বলা উচিত হবে না, তাহলে এটা মাথায় রাখতে হবে।
তোমরা কি বোর হয়ে গেছো নাকি? আরো চলবে কিছুক্ষণ লেকচার? ভাই চালাইলে চলেন, চলো। বড় হয় নাই। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখানে আরো কিছু আজকে শিখবো। এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তো আমরা রেসপন্স 1 আর 2 দেখি। এখানে আমরা আরো কিছু শিখবো। সেটা হচ্ছে যে what influences our purchasing decisions? Do we mainly buy things because we need them, or are the other factors involved? এখন বিষয়টা হচ্ছে, ধরো তুমি কি বলবো, বাংলাদেশের ধরো ওয়ালটন আছে, ফ্রিজ অথবা ওয়ালটন মোবাইল, অ্যাড দিল সাকিব আল হাসান। এখন সাকিব আল হাসানকে প্রায় বাংলাদেশের সব মানুষ পছন্দ করে না, খেলার কারণে, তাই তো? খেলা বাংলাদেশের সবচেয়ে প্রিয়, আর খেলার জন্য আমরা সারা পৃথিবীতে, আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে উজ্জ্বল। তাহলে সাকিব আল হাসান একটা দেওয়ার কারণে কতজন কিনবে? আর শুধু ওয়ালটন যদি মনে করো, ধরো আমারে দিয়ে অ্যাড দিল আর সাকিব আল হাসান রে দিয়ে অ্যাড দিল, তাহলে আমারে দিয়ে ধরো অন্য কোম্পানি হয় মোবাইলের একটা অ্যাড দিল, আর সাকিব আল হাসান রে দিয়ে ওয়ালটনের একটা অ্যাড দিল, কোনটা বেশি বিক্রি হবে বাজারে? কে বলতে পারবে? ভাই ওয়ালটন। কেন? ভাই যে মানুষ, আমরা মূলত মানে যাকে চিনি তার অ্যাড গুলাই মেনলি বেশি দেখি, যেমন Exactly. সবাই চিনি, ওই দিক দিয়ে সবাই চিনে, জালাল রে কয়জন চিনে? জি ভাই, যদি খুব ইন্টারেস্টেড হয় তাইলে মনে করেন যে জালাল ভাই একটা দেখবো, নাইলে দেখবো না। এটা তো একটা গেল, এটা গেল একটা ইস্যু। আবার ধরো সাকিব আল হাসান একটা অ্যাড দিল, আর ধরো কারিনা কাপুর অ্যাড দিল একই ওয়ালটনের, কোনটা বেশি কিনবে? কোনটা বেশি ফেমাস হবে? ভাই এটা কি বাংলাদেশের পার্সপেক্টিভ না বাংলাদেশি প্রোডাক্টই হোক বা যেটাই হোক, বা ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট হোক, যেটাই হোক, ঠিক আছে? ভাই ইন্টারন্যাশনাল হলে অবশ্যই কারিনা কাপুর হবে। ইন্টারন্যাশনাল হোক আর বাংলাদেশি যেটাই হোক, ধরো সাকিব আল হাসান দিল, বাংলাদেশি মৌসুমী দিল, ভাই ভাই মৌসুমীরা অনেকেই চিনে বা ভালো লাগে মৌসুমীরা, এটা বলতে পারবো না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম অ্যাড গুলো কেন মেয়েদের দেওয়া হয়? ভাই মানুষ মেয়েদের শুরু করে পৃথিবীর শুরু থেকে, যে আমরা পৃথিবীতে আসছি আদম হওয়ার কাহিনী তো সবাই জানি না? জি ভাই। নারী ঘটিত যে একটা ব্যাপার থাকে, পৃথিবীর সবাই কিন্তু নারীর প্রতি একটা দুর্বলতা আছে, যার কারণে মাঝে মধ্যে অ্যাড বলে, একটা গাড়ির অ্যাড দিচ্ছে, সামনে একটা মেয়ে গাড়ি কিনবা। বিষয়টা হচ্ছে যে কোনো অ্যাড গুলা কেন মেয়েদের দেওয়া হয়? কারণ মেয়েদের একটা ব্যাপার থাকে, এই যে একটা বিষয়, এই জিনিসগুলো দেখবা, এটা হচ্ছে মেন্টালি সাইকোলজিক্যাল ব্যাপার আছে বিজনেসে। এই জন্য ম্যাক্সিমাম অ্যাড গুলা কিন্তু সুন্দরী মেয়েদের দেওয়া হয়। আমরা যারা পছন্দ করি, মডেল হইতে পারে, সেলিব্রিটিস হইতে পারে, তখন ওটা কিনে। সে ভালো মন্দ যাচাই কিন্তু পরে করে। কথা কি বুঝতে পারছো? জি ভাই। ভালো মন্দ পরে বিচার করবে। মৌসুমী এটা অ্যাড দিছে, জিনিসটা ভালো হইতেই পারে, কথাটা বুঝো, যে পছন্দ। পরিমণি অ্যাড দিছে, ওটা চলবে বাজারে। তারপর ভাই যে বাংলাদেশের যে মোবাইল কোম্পানি গুলা সব তো এখন মেয়ে কেন্দ্রিক হয়ে গেছে, মানে সবাই মেয়েদের অ্যাড দেয়, সবকিছু করে মেয়েদের। এই যে বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে, কারণ হচ্ছে সেলিব্রিটি মেয়েদের বেশি পছন্দ করে, যার কারণে এটা কিনি। এই যে একটা ফ্যাক্ট, এই জন্য বলছে হোয়াট ইনফ্লুয়েন্সেস আওয়ার পারচেজিং ডিসিশনস। আমরা একটা জিনিসটা কিনি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিসিশন চেঞ্জ করি। অনেক সময় দেখা গেল একটা ভালো জিনিস থাকলে সেটা আমরা কিনতে চাই না, কারণ এটা হচ্ছে যে আরেকটা আমরা ভালো, যে আমার যে সেলিব্রিটি যেটা আমি পছন্দ করি, সে এটা দিয়ে অ্যাড দিছে। এই যে বিষয়গুলো মেন্টাল আমাদের ব্যাপারগুলো, এই বিষয়ে একটা কোশ্চেন না তোমার আইএলটিএস দিয়ে দিছে। ডু ইউ মেইনলি বাই থিংস বিকজ উই নিড দেম। এখানে সুন্দর করে বলছে যে আমাদের আসলে প্রয়োজনই কিন্তু করি, প্রয়োজনের কারণে কিনি, না আরো কোনো ফ্যাক্টরস ইনভলভ আছে। তো দুইটা রেসপন্স আছে, রেসপন্সটা দেখবো কোনটা সঠিক এক, আর এখান থেকে আমরা শিখবো কিভাবে একটা রেসপন্স দিতে হয়। আজকেও এখানে কিছু শিখবো, কিছু সাইনপোস্ট কিভাবে দিতে হয়। আচ্ছা, এখানে দেওয়া আছে sometimes people are more likely to buy products because celebrities have been employed to advertise them. The famous people used in these advertisements make these products more attractive, so people want to purchase them. Therefore, the influence of celebrities can be a powerful
reason for some purchasing decisions. আচ্ছা, এটা গেল রেসপন্স 1, এটা নিয়ে সে বলল। রেসপন্স 2, sometimes people are more likely to buy products because celebrities have been employed to advertise them. In buying the product, the consumer may feel closer to a person they admire. An example of this is when a famous sportsman or women endorse a particular brand of trainer or sportswear. Indeed, the powerful influence of this type of advertising on consumer behavior is reflected in the large sums of money. Such celebrities are often paid for their advertising work. কোনটা তাহলে বেশি ভালো মনে হচ্ছে? ভাই রেসপন্স 2। এক্স্যাক্টলি। কি কি কারণে এখানে? ভাই ফার্স্ট অফ কারণ হচ্ছে এখানে এক্সাম্পল সহ বলে দিচ্ছে, মানে কেন হয়। প্রথম যে মেইন পয়েন্ট, প্রথম সেন্টেন্সটা দুইটারই হচ্ছে মেইন পয়েন্ট, তারপরে মেইন পয়েন্টটাকে আবার হচ্ছে তোমার সাপোর্ট দেওয়ার জন্য আবার বলছে, দেখো sometimes people are more likely to buy products because celebrities have been employed to advertise them. ওই যে একটু আগে আমি বললাম তোমার সেলিব্রিটিস সেখানে অ্যাডভাইস যার কারণে এটাকে আরো সাপোর্ট দেওয়া সুন্দর করে আরো বলছে যে in buying the product the consumer may feel closer to a person they admire. ধরো মৌসুমীরা পছন্দ করে অথবা সাকিব আল হাসানের পছন্দ করে, তো বাইটা কিনে সাকিব আল হাসান এটা অ্যাড দিছে, আমি কিনলাম, মনে হচ্ছে সে এটা ফিল করে যে আমি সাকিব আল হাসানের অনেক কাছে চলে গেলাম, আমি তারা ভালোবাসি, আমি তার প্রোডাক্টটা নিলাম। কথাটা বুঝো নাই? অনেকে এরকম আছে এই যে বিভিন্ন প্রোডাক্ট ওটা আমরা নিলামে দেয় না, কেন দেয়? আমি সাকিব আল হাসানের ব্র্যান্ড নিছি, অনেক পছন্দ করে, মানুষের জীবন বন্ধু দিয়ে দেয়, আছে না এরকম? জি ভাই আছে ভাই। আবার অন্যরকম একটা চিন্তা আসে ভাই, ওইটা হচ্ছে যে যেহেতু সাকিব আল হাসান এই জিনিসটা অ্যাড দিছে, তার মানে সে নিজেও এটা ইউজ করে, তার মানে এই জিনিসটা ভালো হতে পারে। হ্যাঁ, কিন্তু আদৌ করে না, বিহাইন্ড দ্য সিন হয়তো বা অন্য জিনিস, কিন্তু সাকিব আল হাসান ব্যবহার করছে, যার কারণে আমাদের মধ্যে এটা একটা আছে। তাহলে এই যে মেইন যে পয়েন্টটা, মেইন পয়েন্টটাকে আরেকটু সাপোর্ট দেওয়ার জন্য কি করলো, পরের সেন্টেন্সটা ইউজ করলো, কিন্তু আগেরটাতে কিন্তু সেটা ব্যবহার করে নাই। তারপরে এখানে কিন্তু এক্সাম্পল দিছে, আগেটা কিন্তু রিপিট করছে এখানে an example of this। তাহলে এই যে সাপোর্ট দেওয়ার জন্য আমি সবসময় কিন্তু বলছি, একাডেমিক রাইটিং ও সেম বলছি, তোমাকে এক্সাম্পল দিতে হবে, তুমি এটা বলতেছে এক্সাম্পল দিতে হবে, সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা কি? যে an example of this when famous sportsmen or women endorse, এখানে কিন্তু উচ্চারণ একটা আজকে স্পিকিং না, উইমেন হবে উচ্চারণ এটা, আর যদি সিঙ্গুলার হইতো তাহলে উমেন, ঠিক আছে? তো এন্ডোর্স করে, ঠিক আছে, পার্টিকুলার ব্র্যান্ড অফ ট্রেনার স্পোর্টসওয়্যার। কারণ হচ্ছে কি? কারণ দেখা গেল অনেক এটা ফেমাস ধরে যে খেলোয়াড় হইতে পারে, অথবা মেয়ের কথা বলছিলাম, সেলিব্রিটি কথা বললাম, ঠিক আছে, তারা যখন এটাকে এন্ডোর্স করে যে এটা ভালো, আমি এটা ব্যবহার করি, দেখবা অ্যাড আছে সুন্দর করে, কারণ এখন বিভিন্ন এরা দেবা, আমি আমার সৌন্দর্য ত্বক রক্ষা করার জন্য আমি কি ইউজ করি, আমি ফেয়ার এন্ড লাভলি ইউজ করি, তো মেয়েরা তো ফেয়ার এন্ড লাভলি কিনবে। কথা বুঝো না বিষয়টা? জি ভাই, এইটা হচ্ছে ব্যাক। আবার দেখো সে একটা এক্সাম্পল দিল, প্রথম দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে প্রথমটারে আবার ই করলো, আবার একটা এক্সাম্পল দিল, আবার মেইন পয়েন্টটাকে আবার একটা এভিডেন্ট দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য সে কি করলো, এভিডেন্স সহ সাপোর্ট দেওয়ার জন্য সে একটা সাইনপোস্ট বললো যে indeed the powerful influence of this type of advertising on consumer behavior is reflected in the large sums of money such celebrities are often paid for their advertising work. কেন এই বিষয়গুলো কেন থাকে? কারণ তুমি সাকিব আল হাসান খালি বললেই তোমার অ্যাড দিয়ে তোমার প্রোডাক্টরে সে অ্যাডে রাজি হবে? হবে নাকি? না। কেন হবে? না। কারণ অনেক টাকা দিতে হবে তারে। তুমি চাইলে ফেয়ার লাভলি কারিনা কাপুর তোমার হচ্ছে যে অ্যাড ব্যবহার করবে না, তার তো একটা ফেস ভ্যালু আছে, তার কারণে তো তোমার প্রোডাক্টটা মানুষ কিনবে। কথা বুঝো না? এটা কেন হয়? কারণ এই যে প্রায় এই সেলিব্রিটিদের কি করা হয়, অনেক বেশি কি করতে হয়, পে করতে হয়, পে কইরা তারপরে অ্যাডভার্টাইজ দেয়, আর যখন অ্যাডভার্টাইজ দেয় তখন মানুষ এটা কিনে। তার মানে এই যে আমাদের মেইন কথা ছিল হোয়াট ইনফ্লুয়েন্সেস আওয়ার পারচেজিং ডিসিশনস, তাহলে আমরা কি প্রয়োজনে কিনি না আদার ফ্যাক্টরস আছে? তার মানে সবসময় আমরা প্রয়োজনে কিনি না। না একটা কি, আমাদের যে সেলিব্রিটি যারা অ্যাড দেয় এর কারণে আমরা জিনিসগুলো কিনি। এখন কথা হচ্ছে, আমি অলরেডি ব্যাখ্যা করে আসছি, কিন্তু প্রশ্নগুলো এখন আমি বলে আসছি, তারপরে একটু দেখি তোমরা
আবার একটু রিকল করো। আমি অলরেডি কিন্তু এই 4-5টা প্রশ্নের উত্তর দিয়ে দিছি, তারপরে দেখি তোমরা কি বুঝলা। হুইচ রেসপন্সের এটা অ্যাপ্রোপ্রিয়েট বলবে অলরেডি বলছো 2 নাম্বারটা। হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ফার্স্ট সেন্টেন্স ইন রেসপন্সের 1 এবং 2? বলছি, বলো কি বলছিলাম? ভাই ওই যে সেলিব্রিটির বিষয়টা বলছিলেন আর কি, যে না না না, celebrity- প্রথম সেন্টেন্সে কি বলছিলাম? প্রথম সেন্টেন্সটা কি কারণ? কে মনে আছে, কে বলতে পারবে? ভাই তাহলে বুঝছি না এটা। আর কেউ? হুম, কে বলতে পারবে? এটা হচ্ছে মেইন পয়েন্ট, টুইস্টের দা মেইন পয়েন্ট। বললাম না তোমারে মেইন পয়েন্টটা কি? সেলিব্রিটিদের যে একটা ভূমিকা আছে, ঠিক আছে, কেন বেশি অধিকাংশ সময় মানে সামটাইম প্রায় কেন মানুষ বেশি বেশি প্রোডাক্ট কিনে? কারণ হচ্ছে সেলিব্রিটিজ হ্যাভ বিন এমপ্লয়েড টু অ্যাডভার্টাইজ দেম। কারণ সেলিব্রিটিদের ওই যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের উপর তারা কি করা হয়েছে? এমপ্লয়েড করা হয় নাই অ্যাড দেওয়ার জন্য। এটা তো মেইন পয়েন্ট। ওই জিনিসগুলো তো আমরা কি করলাম পরবর্তীতে পুরো প্যারাগ্রাফটাতে কি করলাম ব্যাখ্যা করলাম। এটাকে টপিক সেন্টেন্সও বলে। হ্যাঁ, আমি আবার ওই যে ইয়াতে যাবনি, যখন আমরা এসে করবো তখন বলবো। প্রথম যে প্রতিটা প্যারাগ্রাফের যে মেইন সেন্টেন্স, যারা আমার সাথে রিসার্চ প্রজেক্টে কাজ করতেছে, যখন লেখা দিতেছে তখন বলতেছি একটা প্যারাগ্রাফের প্রথম যে সেন্টেন্সটা থাকে সেটা হচ্ছে মেইন সেন্টেন্স বলে, ওটাকে বলে টপিক সেন্টেন্স বলে। যখন তোমরা রিডিং যাবা, রিডিং এ দেখবা হেডিং ম্যাচ আছে, ওই হেডিং ম্যাচে গেলে তখন ওই প্যারাগ্রাফের মূল হেডিংটা কি সেটা বলতে হয়। তাহলে প্রথম সেন্টেন্সটা যেটা থাকে ওই সেন্টেন্স নিয়েই পুরো প্যারাগ্রাফটা লেখা হয়। তাহলে যত সাপোর্ট টাপোর্ট দিতে হবে, যারা আমার ফার্স্ট রিসার্চ প্রজেক্টে অলরেডি হচ্ছে তারা প্রেজেন্টেশন দিছে, আমি ইন্ট্রোডাকশন লিখে দিয়েছিলাম, ওদের দেখাই দিছি কিভাবে লিখতে হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা দিচ্ছে প্রতিটা যখন তো একটা প্যারাগ্রাফ লিখবা একটা মেইন পয়েন্ট থাকবে। আমি সায়েন্টিফিক পেপার রাইটিং আমার যে একাডেমি টপ গুলো আছে সেখানে কিন্তু বলছি যে একটা প্যারাগ্রাফে একটা বিষয় নিয়ে থাকবে এবং বাকি প্যারাগ্রাফ পুরোটাই হচ্ছে ওই বিষয় নিয়ে সাপোর্ট দেওয়া হবে, এক্সাম্পল দিতে পারবা বা সাপোর্ট দিতে পারবা, দ্যাটস ইট। তাহলে মেইন পয়েন্ট। রিমেইনিং সেন্টেন্স 2 সেটা বলে রাখছি, মেইন পয়েন্টটাকে আবার একটু সাপোর্ট করার জন্য, ইলাবোরেট করার জন্য করছে। এখানে হোয়াট এক্সপ্রেশন ইজ ইউজড টু সিগন্যাল দ্যাট দ্য রাইটার ইজ গিভিং অ্যান এক্সাম্পল? বলো, এই যে লেখক সে একটা এক্সাম্পল দিচ্ছে, কোন সিগন্যালটা ইউজ করছে, কোন সাইনপোস্টটা ইউজ করছে? কে বলতে পারবে? ভাই ওই তো ওই এক্সাম্পল তো উনি মেইনলি যে সেলিব্রিটিদের দেওয়ালে আরে কি না, এখানে সাইন পোস্ট কোনটা, সিগন্যাল কোনটা, এখানে কোনো ব্যাখ্যা হবে না। কোন ওয়ার্ডটা, কোন ইয়াটা সিগন্যালটা ইউজ করছে? ফেমাস স্পোর্টসম্যান। না না না, কে বলতে পারবে কোন সিগন্যালটা ইউজ করছে? যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অ্যান এক্সাম্পল। এক্স্যাক্টলি, an example. তারপরে what expression is used to signal the writer is supporting the main point with evidence? এভিডেন্স সহ মেইন পয়েন্টটাকে সাপোর্ট দিতেছে কোন সাইন পোস্টিং দ্বারা বা কোন সিগন্যালটা দিছে দিয়ে আমি বুঝলাম। ভাই তাহলে ইনডিড কি? ইনডিড দ্য পাওয়ার। এক্স্যাক্টলি, ইনডিড এই সাইন পোস্টটা দিছে এভিডেন্স দেওয়ার জন্য। তাহলে এখানে কিছু এক্সাম টিপ আছে, পরবর্তীতে তোমরা যখন যে কোনো লেখবা আজকে থেকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে you can use a range of expression to signal to the reader that you are giving an example to illustrate your point. তুমি ইউজ করতে পারো ফর এক্সাম্পল, ইউজ করতে পারো ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারো, অথবা an example অথবা another good example। তাহলে কয়টা শিখলে? একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটাই পরবর্তী যখন তোমরা আইএলটিএস এর রাইটিং এ এসে লিখবা বা ক্লাস 1 এ লিখবা অথবা পরবর্তী সায়েন্টিফিক পেপার রাইটিং, একাডেমি রাইটিং, যে কোনো জায়গায় যদি কখনো উদাহরণ দিতে চাও তাহলে এই মোটামুটি চারটা ইউজ করবা সুন্দর করে, ঠিক আছে? এবং এই যে অ্যাপোজিশন সহ ইউজ করছে, যেমন ফেমাস স্পোর্টসম্যান এন্ড উইমেন ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স মে endorse a particular brand of trainer or sportwear, অথবা an example of this, অথবা another good example of this when famous sportsman। এই যে বিষয়গুলো তাহলে এইভাবে সুন্দর করে বলবা, ঠিক আছে? আর যদি কখনো তুমি মেইন পয়েন্টে সাপোর্ট দিতে পারো তাহলে ইনডিড অথবা ইনফ্যাক্ট। কথা বোঝা গেল? ওভার ইউজ করা যাবে না, এই জন্য
প্যাসেজটাকে ক্লিয়ার করার জন্য আমাদের এটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, তবে 2 or 3 ইন ইউর রেসপন্স উইল বি সাফিসিয়েন্ট ইন মোস্ট কেসেস। তাহলে সবসময় ওভার ইউজ করা যাবে না। কথা বোঝা গেল? তাহলে আমরা এক্সাম্পল দেওয়ার জন্য কি কি ব্যবহার করব বলো দেখি। By for example, for instance, an example, and another good example. এক্স্যাক্টলি, চারটে এনাফ। ঠিক আছে, এইভাবে দিতে পারি। আবার অনেক সময় আমরা সাসেস দেই, সেটাও ব্যবহার করতে পারো, তো অনেক বেশি না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আজকে শিখলাম। এক হচ্ছে সুইপিং স্টেটমেন্ট আমরা দিব না, অ্যাবসলিউট স্টেটমেন্ট দিব না, আমরা সুন্দর করে সেগুলোকে মডিফাই করব, এবং হচ্ছে আমরা শ্রুতি মধুর এবং সহজ প্রাঞ্জল শব্দ ব্যবহার করব। আর আমরা তারপরে শিখলাম যে কিভাবে এক্সাম্পল দিতে হয় এবং হচ্ছে মেইন পয়েন্টটাকে সাপোর্ট দিতে হয়। ঠিক আছে, এটা আজকে শিখলাম। তো পরবর্তীতে আমরা আরো অনেক শিখবো। আমরা গ্রামার প্রায় শেষ প্রান্তে চলে আসছি। তারপরে আমরা হচ্ছে সরাসরি কত ধরনের আইএলটিএস এর রাইটিং থাকে সেটা দেখাবো। তখন আমাদের আর কঠিন হবে না, তখন ওই যে মডেল যে এক্সাম্পল গুলো আমরা প্র্যাকটিস করবো, তখন আমরা এই যে যা শিখে গেলাম, তখন আমাদের খুবই সহজ হবে সেই মডেল এক্সাম্পল গুলো বুঝতে সুবিধা হবে এবং আমরা লিখতে খুবই সুবিধা হবে। অর্থাৎ আমাদের যত গ্রামার ইস্যু যে থাকলো বা কিভাবে লিখতে হয়, সেন্টেন্স গুলো কিভাবে সুন্দর করব, যে মেইন সমস্যাটা হয় আমাদের লেখার ক্ষেত্রে, সেটা আমরা সলভ করে ফেলতেছি ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের জন্য আইএলটিএস রাইটিং, একাডেমিক রাইটিং, সায়েন্টিফিক পেপার রাইটিং কোনোটাই কঠিন হবে না ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, তো এই হচ্ছে শিক্ষা চোরদের থেকে সাবধানে সবাই থাকার জন্য অনুরোধ করতেছি। আমি কিছু ভিডিও দেখলাম যে 12 মিনিটে ইংলিশ শিখবেন, অথবা 1 ঘন্টায় 2 ঘন্টায় অনর্গল ইংলিশে কথা বলুন, এগুলো হচ্ছে চোর। ঠিক আছে, 1 ঘন্টায় 12 মিনিটে 15 মিনিটে কখনো 6 মাস পোলাপান আইএলটিএস প্র্যাকটিস করে ভালো করে ইংলিশ বলতে পারে না, তো এগুলো হচ্ছে চোর। আবার কিছু বলে গ্রামার লাগবে না, গ্রামার ছাড়াই হচ্ছে ইংরেজি শিখা যাবে। এই যে শিক্ষা চোর আছে, শিক্ষা চোর গুলো এগুলো ভিউ বাড়ানোর জন্য অথবা পোলাপানটা কোচিং সেন্টারে ভর্তি করানোর জন্য এগুলো করে, এগুলো থেকে আমরা বিরত থাকি। ভাই এগুলা শুধু থাম্বনেইলেই থাকে, ভিডিওর ভিতরে কিছুই নাই। ঠিক আছে, তো ঠিক আছে। আর আমার হচ্ছে রিসার্চ সোসাইটি এখানে ইংলিশ কর্নারের যারা সেক্রেটারি আছে সবাই অনুরোধ থাকবে, আমার বাংলাদেশে আমার দেখা মতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পর্যন্ত কেউ একদম আইএলটিএস এর কোর্স ফ্রি দিছে আমার জানা মতে নাই। সবাই মোটামুটি ভিডিও বিভিন্ন বানায়, হ্যাঁ ভালো ভিডিও কিছু বানায়, কিন্তু মূলত কিছু পোলাপানরা আকর্ষণীয় করার জন্য পরবর্তী নাম্বার দিয়ে দেয়, আসো কোচিং সেন্টারে কোর্স করো। তো এটা যেহেতু প্রথম বাংলাদেশে আমরা ইংলিশ কর্নার থেকে দিচ্ছি, রিসার্চ সোসাইটি ইংলিশ কর্নার থেকে দিচ্ছি, আমার অনুরোধ হবে আরেকটা জিনিস হচ্ছে তোমরা ওই ভিডিওগুলো শেয়ার না, মানে আমার পেজ থেকে শেয়ার করো। শেয়ার করলে ওইভাবে হচ্ছে তোমার বেশি লোকের কাছে যায় না। তোমরা ওই লিঙ্ক গুলো সব আমি যেটা করি সেটা কপি করে নিয়ে তোমরা পোস্ট দিবা, দিলে তোমার ধরো যে তোমার কারণে, তোমার শেয়ার করার কারণে তুমিও ফ্রি শিখতেছো, আরো তোমার 10টা ভাই বা 10টা বোন তোমার ফ্রি শিখলো। ঠিক আছে, তাহলে সেটা তোমাদের জন্য মানে আমি কখনো সওয়াবের আশা কোনো কিছু করি না। তোমরা যে ধর্মে বিশ্বাসী হও, আল্লাহ বলো, আল্লাহ বলো, ভগবান বলো, ঈশ্বর যেটাই বলো, তোমাদের প্রতি কি সন্তুষ্ট থাকবে, তোমার সৃষ্টিকর্তা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, তুমি একদম ভালো কাজ করে যাবা সেটাই। এবং আল্লাহ বা কোরআনে বলছো তুমি যতক্ষণ পর্যন্ত একটা মানুষের উপর ইনসাফ করবা, তোমার প্রতি তোমার ইনসাফ করবে। ঠিক আছে, তো মানুষের জন্য তুমি হেল্প করবে, আল্লাহ তোমাকে হেল্প করবে। তো এই যে চিন্তা নিয়ে সওয়াবের আশায় না, তুমি ভালো কাজ করে যাবা, আমরা দুনিয়া থেকে যখনই চলে যাবো, সবাই চলে যেতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু আমরা যে কোনো ভালো কাজ করে যেতে পারি সেটাই আমাদের সাথে যাবে। এই যে চিন্তা ভাবনা, আমার যে ফিলোসফি, এই ফিলোসফির সাথে বিশ্বাস করে তোমরা হচ্ছে যে তোমাদের আশেপাশে যারা আছে, হ্যাঁ সবার সাথে শেয়ার করো, তাইলে হচ্ছে যে তারাও শিখতে পারলো, তুমিও শিখলা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হচ্ছে যে ইউটিউবে আমি ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ, দেখে নিতে পারবে। এই